নমস্কার, আমি সায়নী। এভি নিউজে প্রত্যেককে জানাই স্বাগত। শুরুতেই হেডলাইন্স। স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। ফের অগ্নিকাণ্ড। জলপাইগুড়ির দিনবাজারে সম্পূর্ণ ভস্মীভূত হলো 3টি দোকান। ক্ষতিগ্রস্ত আরো বেশ কিছু দোকান। অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ বাজারও। ভোটের 5 দিন আগে টহল শুরু কেন্দ্রীয় বাহিনীর। পাহাড়পুরে বিভিন্ন এলাকায় গিয়ে কথা সাধারণ মানুষের সাথে। ভোট প্রচারে জলপাইগুড়িতে বিজেপি নেতা অরবিন্দ মেনন। মোদি হলেন ম্যান অব ডেভেলপিং ইন্ডিয়া, দাবি মেননের। ভোটের মধ্যেও রক্ত সংকট কাটাতে উদ্যোগ রাজনৈতিক নেতা। 200 প্যাকেট রক্ত সংগ্রহ করে ব্লাড ব্যাংকে দিলেন কৃষ্ণ দাস। পুত্র সন্তানের ভ্রূণ উদ্ধার 25 নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি এলাকা থেকে। চাঞ্চল্য গোটা এলাকায়। আজ রামনবমী। পুজো বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে। সারঙ্গরে শহরে বাসন্তী পুজো। তিনশো বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখন আসছি বিস্তারিত সংবাদে। ফের অগ্নিকাণ্ডের ঘটনা। জলপাইগুড়ির প্রধান বাজার দিনবাজারে রাতের আগুনে ভস্মীভূত হয়ে গেল একাধিক দোকান। চক্রান্তের গন্ধ ব্যবসায়ীদের। ফের অগ্নিকাণ্ড জলপাইগুড়ির প্রধান বাজার দিনবাজারে। 2015 সালের 7ই মের পর ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার জলপাইগুড়ির এই প্রধান বাজার। গতকাল গভীর রাতে ফের আগুন লাগে জলপাইগুড়ির দিনবাজারে। রাত 11:30টা নাগাদ আগুনের লেলিহান শিখা গ্রাস করে বাজারের মাঝপট্টি সংলগ্ন 6-7টি দোকান। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে 3টি দোকানের, যার মধ্যে একটি মোবাইলের সরঞ্জামের দোকান ছিল। এছাড়াও একটি পানের দোকান এবং একটি রুটি তরকার দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে আশপাশে আরো কয়েকটি দোকানকেও। এমনকি আগুন নেভানোর কাজে জলের ব্যবহারের জন্য ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কিছু দোকানের, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক লক্ষাধিক টাকা বলেও মনে করছেন ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, রাত্রে হঠাৎই আগুনের ফুলকি দেখতে পান তারা। এরপরেই মুহূর্তে আগুনের লেলিহান শিখা গ্রাস করে বাজারের এক বিরাট এলাকায়। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে দিনবাজারের পাশাপাশি গোটা শহর জুড়ে। জলপাইগুড়িতে দিনবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার স্মৃতি এখনো সকলের স্মৃতিতে বিরাজমান। 2015 সালের সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ভস্মীভূত হয়েছিল দিনবাজারের টিন শেড। যেই টিন শেড এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এখনো পুনর্বাসন দেওয়া যায়নি। পুনর্বাসনের জন্য তৈরি হচ্ছে মার্কেট কমপ্লেক্স। এরই মধ্যে দিনবাজারে ফের অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায়। স্থানীয় ব্যবসায়ীরা অবশ্য এর মধ্যে অন্তর্ঘাতের অভিযোগ তুলেছেন। তাদের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবেই বাজারে আগুন লাগানো হয়েছে। এর জন্য ক্ষোভেও ফেটে পড়েন তারা। গোটা ঘটনায় তদন্তের দাবিও করেছেন তারা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই অবশ্য আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘক্ষণ বাদে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান মোহন বসু এবং শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীকেও। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান এবং শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। সে সময় স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন এবং ক্ষোভের মুখে পড়তে হয় তাদের। যদিও এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী দাবি করেছেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশেই রয়েছেন তারা। যদিও এর মধ্যে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে কেউ, তা অবশ্যই মেনে নেওয়া হবে না। আমরা সারা এখানে আছি এবং এটাকে নিয়ে যেভাবে বিভিন্ন ভাবে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। ঠিক আছে, আমরা মানুষের সাথে সবসময় ছিলাম, আছি, মানুষের সাথে থাকবো। ঠিক আছে, তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আমরা আছি। ব্যবসায়ীরা অবশ্য এসব শুনতে নারাজ। তাদের অভিযোগ, বারবার উদ্দেশ্য প্রণোদিতভাবেই বাজারে আগুন লাগানো হচ্ছে। গোটা ঘটনার তদন্তের দাবিও করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আমরা বাজারে আইপিএল দেখছি, আমাদের টোল উঠায় নাম হলো ছোটু। ঠিক আছে, উনি টোল উঠায়, যত গাড়ি ঢুকে উনি টোল উঠায়। এখানে আগুন প্রথমে মোবাইল দোকান থেকে আগুন লেগেছে। ঠিক আছে, উনি আমাদেরকে বললো, আমরা 10 জন খেলা দেখছিলাম, 10 জন মিলে আসলাম, বাজারে কেউ ছিল না। দমকল আসছে আধা ঘন্টা পর।
30 মিনিট পর দমকল যখন এক দোকান থেকে 10 দোকান আগুন ধরছে তখন দমকল এসেছে, ঠিক আছে। ফোন করতেছি, ফোন লাগে না 100 কে, আমাদের 10 জনের মলে ডাইলে নাম্বার আছে। বারবার দিন বাজারে আগুন লাগছে, দুদিন বাজার বন্ধ থাকবে, মিছিল হবে, তারপরে কথা হবে। গরিবদের এদিকে ধরলো না, এখানে কোনো দোকান নাই, শর্ট হবে যে এখানে কোনো তার আছে কাণ্ডে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও। রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতিও। গোটা ঘটনায় ফরেনসিক তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা পুলিশ সুপার দাবি করেছেন গোটা ঘটনার তদন্তের জন্য ফরেনসিক দল আসবে। গোটা বিষয়টি দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশেই রয়েছে পুলিশ প্রশাসন। আমরা একটা ফরেনসিক টিম কলকাতা থেকে নিয়ে আসছি, যেটা কালকে রিকুইজিশন দিলে কালকে তো কলকাতা থেকে আসতে পারবে না, পরশু দিন আসবে। আমরা পিওটা গার্ড করে দিচ্ছি, ওটা লোকাল আইসি কোতোয়ালি গার্ড করে দেবে। তারপর ফরেনসিক টিম এসে এটা কারণটা কি সেটা খুঁজে বার করবে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় কাউন্সিলর নিপুষা জানিয়েছেন বাজারের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও আগুন কিভাবে লেগেছে তার এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাত্রিবেলা মনে হয় শর্ট সার্কিট বা কী কারণে লাগছে সেটা এখন জানা যাচ্ছে না, প্রশাসন সেটা বলতে পারবে। প্রায় 5-6টা দোকান মোটামুটি পুড়ে গেছে, আর 7-8টা দোকান মোটামুটি জলের জন্য ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনার পরেই বাজার বন্ধের সিদ্ধান্ত ব্যবসায়ীদের। অন্যত্র কাঁচা বাজার বসিয়ে ব্যবসা করায় ব্যবসায়ীদের ক্ষোভের মুখে সবজি বিক্রেতারা। দিনবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ দিনবাজারের ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডের ঘটনা উদ্দেশ্য প্রণোদিত এবং সম্পূর্ণরূপে সাজানো, এই অভিযোগ তুলে অগ্নিকাণ্ডের পর থেকেই সরব দিনবাজারের ব্যবসায়ীরা। সেই প্রতিবাদে দিনবাজারের যাবতীয় ব্যবসা দুদিনের জন্য বন্ধও রেখেছেন ব্যবসায়ীরা। সেই মতো এদিন সকাল থেকে গোটা দিনবাজার বন্ধই ছিল। দিনবাজারের কোনো দোকানপাট খোলেনি, এমনকি কাঁচা সবজির দোকানদারদেরও বসতে দেওয়া হয়নি বাজারে। এরপরেই কিছু সবজির দোকানদার জলপাইগুড়ি শহরের অন্যত্র সেই সব বাজার নিয়ে বসলে ক্ষোভ ছড়ায় এলাকায়। দিনবাজারের কাছে বেগুনটারি মোড় সংলগ্ন এলাকায় বেশ কিছু কাঁচা সবজির দোকানদারেরা তাদের সবজি নিয়ে পসরা সাজিয়েছিলেন। এই খবর পেয়ে এলাকায় হানা দেন দিনবাজারের ব্যবসায়ীরা। উঠিয়ে দেওয়া হয় কাঁচা সবজির ব্যবসায়ীদের। তাদের দাবি দুদিনের জন্য বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এক শ্রেণীর ব্যবসায়ীরা সেই সিদ্ধান্ত না মেনে অন্যত্র দোকান বসাচ্ছেন, তা কখনোই মেনে নেওয়া হবে না, তাই তাদের উঠিয়ে দেওয়া হলো। প্রত্যেক বছর আগুন লাগতেছে, আমরা তার বিরুদ্ধে আজকের দিনটা বন্ধ রাখছি। তা আমরা সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে বলছি আজকের দিনটা বন্ধ রাখো। বাজারে আজকে আমাদের দোকান, কালকে হয়তো সেখানে আগুন লাগবে। হ্যাঁ, আজকে মুড়ি পট্টিতে লেগেছে, টিন সাইডে লেগেছে, কালকে চালপট্টি বাসে লাগলো, এরপরের দিন আগামী দিন আমাদেরটা আসবে। আমরা চাই এটা বন্ধ হোক। ভোটের 5 দিন আগে বিভিন্ন এলাকায় টহল শুরু করলো কেন্দ্রীয় বাহিনী। ভয়ের পরিবেশ কাটানোর চেষ্টা বাহিনীর। আর 5 দিন বাদেই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোট। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে ইতিমধ্যেই গোটা এলাকায় এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা শুরু করেছেন রুট মার্চ। রাজ্য পুলিশকে সাথে নিয়েই বিভিন্ন এলাকায় রুট মার্চ করছেন তারা। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিয়াগঞ্জ এলাকার বিভিন্ন বুথে রুট মার্চ করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে, যাতে কোনো প্রকার ভয়ের পরিবেশ তৈরি না হয়, সেই লক্ষ্যে সাধারণ মানুষকে সাহস দেওয়ার চেষ্টাও করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। সাথে থাকছে রাজ্য পুলিশের কর্মীরাও। এদিন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বলতে পেরে আশ্বস্ত বোধ করেছেন সাধারণ ভোটারেরাও। ভোট দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, ভোট অবশ্যই দিতে পারবো। কেন? সাহস আছে? এরা সাহস, হ্যাঁ, এরা কি সাহস যোগাবে? হ্যাঁ, কি এরা তো ওই জন্য তো আসে, সাহসের জন্য তো আসে, এদের জন্য তো ভোটটা দিতে পারবো। সেন্ট্রাল পুলিশ চাচ্ছে এবং আমাদের সরকারও চাচ্ছে যে শান্তিপূর্ণ ভোট হোক, এবং আমাদের ভোটটা এটা হলো ব্যক্তিগত ভোট, আমরা যাতে শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারি, এবং মহিলারা যাবে, বাচ্চা কাচ্চা নিয়ে, বয়স্ক মানুষও যাবে, তারা যাতে সঠিকভাবে সঠিক জায়গায় ভোটটা দিতে পারে। গতকাল রাতে একইভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা টহল দেন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডেঙ্গুয়াঝাড় এলাকায়। ডেঙ্গুয়াঝাড় বাজারে টহল দিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। জলপাইগুড়িতে প্রচারে বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন। মোদি মানে ম্যান অব ডেভেলপিং ইন্ডিয়া, দাবি মেননের।
মোদি মানে ম্যান অফ ডেভেলপিং ইন্ডিয়া। জলপাইগুড়িতে এসে এই মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন। পশ্চিমবঙ্গে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত বিজেপির এই কেন্দ্রীয় নেতা 3 দিন ধরেই রয়েছেন জলপাইগুড়িতে। জলপাইগুড়ি জেলা বিজেপি দপ্তরে জেলা বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি বিভিন্ন এলাকায় গিয়ে প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারও করছেন। এদিন জলপাইগুড়ি জেলা বিজেপি দপ্তরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, জলপাইগুড়ি শুধুমাত্র নয়, পশ্চিমবঙ্গের অসংখ্য আসনে নির্বাচিত হবেন ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিজেপির জয় এক প্রকার নিশ্চিত। এই এলাকার মানুষের সঙ্গে কথা বলে তিনি তা উপলব্ধিও করেছেন। একই সাথে তিনি জানান, দেশে উন্নয়নের স্বার্থে বিজেপির নেতৃত্বাধীন সরকারই চাইছেন সাধারণ মানুষ। मोदी जी के सामने क्या चैलेंज है? 100% कुछ नहीं। मोदी MODI मैन ऑफ डेवलपिंग इंडिया नाम ही काफी है। অরবিন্দ মেননের জলপাইগুড়ি সফর প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি গোস্বামী জানান, 3 দিন ধরেই জলপাইগুড়িতে রয়েছেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা। সাধারণ ভোটারদের পাশাপাশি কথা বলছেন বিজেপির কর্মী সমর্থকদের সাথেও। নির্বাচনে জিতবো এই আত্মবিশ্বাস বুথ স্তর, মন্ডল, জেলা সমস্ত কর্মীদের মনে এখন আনন্দ চলছে। ভারতীয় জনতা পার্টি জিতবে। রক্ত সংকট কাটাতে উদ্যোগী রাজনৈতিক নেতা, ভোটের মধ্যে মানবিক উদ্যোগ তৃণমূল নেতা কৃষ্ণ দাসের। জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত সংকটের ঘটনা সবারই জানা। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দল, এমনকি ক্লাব সংগঠন, সকলের কাছেই নির্বাচনের সময় রক্তদান শিবির করার জন্য আহ্বান জানিয়েছিল স্বাস্থ্য দপ্তর। সেই আহ্বানে সাড়া দিয়ে রক্তদান শিবিরে উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের SC/ST OBC সেল। জলপাইগুড়ি জেলা তৃণমূলের SC/ST OBC সেলের সভাপতি কৃষ্ণ দাসের নেতৃত্বে 12পাটিয়া নতুন বস এলাকায় এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত সংকট কাটাতেই শিবিরের আয়োজন করেন এই রাজনৈতিক নেতা। তিনি জানান, রাজনৈতিক ব্যস্ততা তো অবশ্যই থাকবে, কিন্তু তার পাশাপাশি রক্ত সংকটের মোকাবিলা করার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন। এদিন তার নেতৃত্বে মোট 200 জন রক্তদান করেছেন। জলপাইগুড়ি সদর হাসপাতালে 200 রক্ত রাখার মতন পরিকাঠামো রয়েছে। যদি আরো বেশি পরিমাণ রক্ত রাখার ব্যবস্থা থাকতো তাহলে আরো বেশি পরিমাণ রক্তদান করা সম্ভব হতো, এমনটাও মন্তব্য করেছেন কৃষ্ণ দাস। নির্বাচন মিটে গেলে ফের আরো কয়েকবার রক্তদান শিবিরের আয়োজন করে রক্ত সংকট মেটানোর চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তৃণমূলের SC/ST OBC সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস। পুত্র সন্তানের ভ্রূণ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি শহরের 25 নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি এলাকায়। 6 থেকে 7 মাস বয়সী গর্ভস্থ ভ্রূণ উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি শহরের 25 নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি সংলগ্ন এলাকায়। ওই এলাকার ঝোপের আড়ালে এদিন সকালে একটি গর্ভস্থ ভ্রূণ উদ্ধার হয়। স্থানীয় শিশুরা ওই এলাকায় খেলতে গিয়ে প্রথমে এই ভ্রূণটিকে দেখতে পায়। এরপর তারা বাড়ির লোকেদের ডেকে আনে। ঘটনার খবর চাউর হতেই গোটা এলাকায় ভিড় জমে যায়। ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। কিছুক্ষণ বাদে ভ্রূণটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়। যদিও স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত। তাদের দাবি, কে বা কারা এভাবে গর্ভস্থ ভ্রূণ এই এলাকায় ফেলে দিয়েছে তা তাদের জানা নেই। যদিও তাদের আশঙ্কা, স্থানীয় এলাকারই কেউ এই কাণ্ড ঘটিয়ে থাকবে অথবা বাইরে থেকেও কেউ এনে এই ধরনের ঘটনা ঘটাতে পারে। গোটা বিষয়টি প্রশাসনের তদন্ত করে দেখা উচিত বলেও মন্তব্য করেছেন স্থানীয় বাসিন্দারা। ছেলে বাচ্চা কে কখন কোন সময় ফেলে দিয়ে গেছে কি করে বলবো? একটা মানুষ বাচ্চা পায় না, আর কিভাবে বাচ্চাটাকে ফেলে দিয়ে গেছে বলো? এটা কি মানুষের কাম হয়েছে? ঘটনাটা আপনার এলাকায় কি বলবেন, কি মনে হচ্ছে? এটা একটা জঘন্যতম অপরাধ। যে করছে বা যে করছে তাকে প্রশাসন যাতে আইনত শাস্তি দেয়, এটাই চাইবো। দীর্ঘ 8 মাস ধরে বন্ধ বিদ্যুৎ পরিষেবা, বহুবার বলেও হয়নি কাজ। অবশেষে বিদ্যুৎ দপ্তরের আঞ্চলিক আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ গ্লাসমোড় চা বাগানের বাসিন্দাদের। 8 মাস ধরে নেই বিদ্যুৎ পরিষেবা। বারংবার বিদ্যুৎ আধিকারিকদের জানিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে জলপাইগুড়িতে এসে বিদ্যুৎ দপ্তরের জলপাইগুড়ি আঞ্চলিক আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের গাছমোড় চা বাগানের 16টি পরিবারের সদস্যরা। দুধের শিশু থেকে ছাত্রছাত্রী সকলেই হ্যারিকেন এবং কুপি নিয়ে ঘেরাও করলেন বিদ্যুৎ দপ্তরের জলপাইগুড়ি আঞ্চলিক আধিকারিক বি দত্তকে। গ্লাসমোড় চা বাগানের বাসিন্দাদের অভিযোগ, বাগান বন্ধ হয়ে যাওয়ার পর বাগানের বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এরপরেই বাগানের মোট 16টি পরিবার বিদ্যুৎ দপ্তরের দ্বারস্থ হয়। বিদ্যুৎ দপ্তর তাদের কমার্শিয়াল সংযোগ নিতে বলেন, কিন্তু তারা সেই সংযোগ নিতে চাননি। এরপরেও বহুবার এই নিয়ে নানা জায়গায় দ্বারস্থ হয়েও লাভ হয়নি। অবশেষে আজ আন্দোলন শুরু করেন তারা। তাদের দাবি, যতক্ষণ তাদের দাবি পূরণ না হবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন। বাগানের এক বাসিন্দা পায়েল সরকার জানান, এই ঘটনা অনুমোদন করা যায় না। তাদের বাড়ির বাচ্চারা রাস্তার আলোতে পড়াশোনা করছে, এই গরমে সমস্যা হচ্ছে। 8 মাস ধরে এইসব চলছে। অবিলম্বে তাদের বিদ্যুৎ সংযোগ প্রদানের দাবি জানান তিনি। আজ 8 মাস কেটে গেছে, আমাদের বাগানে কোনো ইলেকট্রিসিটি নেই। যখনই আমরা লোকাল ইলেকট্রিসিটি বোর্ডে এসএস এর সঙ্গে যখন কথা বলতে যাচ্ছি, উনি বলছেন উনি আমাদের নিয়ে নাকি কেউ কোনো বদারি করছে না, না কোনো ডিএম, না কোনো আরএম, না কোনো মানে কেউই আমাদেরকে নিয়ে কোনো চিন্তাই
করছে না, ভাবনাও করছে না। মানে আমরা কি তার মানে ইন্ডিয়ান কান্ট্রিতে আমরা কি বসবাসই করি না? আজকে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমাদের 16টা পরিবারে কোনো লাইট নেই। বাচ্চারা বিডিও অফিসে স্ট্রিট লাইটের নিচে পড়াশোনা করছে। আমার হায়ার অথরিটির সঙ্গে কথা বলবো। আজকে আমরা প্রেয়ার পেয়েছি, সেই অনুযায়ী আমরা অলরেডি অ্যাকশন আমি এনকোয়ারির জন্য দিয়েছি। সেটা এলে আমি ওনাদের থেকে দেখবো আমাদের কী ডাইরেকশন আছে, সেই অনুযায়ী আমরা কমপ্লিট। আজ বাসন্তী পুজোর মহাষ্টমী, একই সাথে আজ মহানবমীও। সাড়ম্বরে পুজো পালিত হলো জলপাইগুড়ির বিভিন্ন এলাকায়। আজ একই সঙ্গে বাসন্তী পূজার মহাষ্টমী এবং নবমী পূজা সম্পন্ন হলো। জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে। সাড়ম্বরে বসন্তকালীন দুর্গার আরাধনা করা হচ্ছে জলপাইগুড়ির বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে। জলপাইগুড়িতে বাসন্তী পুজো করে থাকে হিমাচল ক্লাব। তাদের পুজো মণ্ডপেও এদিন মহাষ্টমী এবং নবমী পুজোর আয়োজন করা হয়। পুজোকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। আদরপাড়া সার্বজনীন বাসন্তী পূজা কমিটির বাসন্তী পুজোকে কেন্দ্র করে স্থানীয় এলাকার মানুষের মধ্যে উৎসাহের তৈরি হয়েছে। এলাকায় তৈরি হয়েছে সুদৃশ্য মণ্ডপ। সুদৃশ্য মণ্ডপে বসেছেন অভিনব প্রতিমা। পাশের ছোট প্রতিমায় পুজোর আয়োজন করা হচ্ছে। পুজোকে কেন্দ্র করে শারদ উৎসবের মতোই আনন্দ উপভোগ করছেন এলাকার বাসিন্দারা। যাবতীয় রীতি মেনেই আয়োজিত হচ্ছে পুজো। আদরপাড়ার পাশাপাশি বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে অশোকনগর সার্বজনীন বাসন্তী পুজো কমিটি এবং অশোকনগর বন্ধু সমিতির পক্ষ থেকে। তাদের পুজো এবারে বেশ কয়েক বছরে পদার্পণ করেছে। যাবতীয় রীতি মেনেই বাসন্তী পুজোর আয়োজন করেছেন তারা। পুজো উপলক্ষে প্রসাদ বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে। সাড়ম্বরে বাসন্তী পুজো আয়োজিত হয়েছে পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপেও। এখানেও বাসন্তী পুজো উপলক্ষে যাবতীয় রীতি মেনে পুজো চলছে এদিন। মহাষ্টমীর পাশাপাশি নবমী পুজোও সম্পন্ন হলো এদিন। যাবতীয় রীতি মেনে বাসন্তী পুজো আয়োজিত হয়েছে জলপাইগুড়ির কান্তেশ্বরী কালী মন্দিরে। কান্তেশ্বরী কালী মন্দিরে প্রতি বছরই সাড়ম্বরে বাসন্তী পুজোর আয়োজন করা হয়। এবারেও বাসন্তী পুজো শুরু হয়েছে। গতকাল মহাসপ্তমীর পুজোর পর এদিন একই সঙ্গে মহাষ্টমী এবং নবমী পুজো সম্পন্ন হয়েছে কান্তেশ্বরী কালী মন্দিরে। মন্দির কমিটির পক্ষ থেকে এদিন প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হয়। বাসন্তী পুজো আয়োজিত হয়েছে জলপাইগুড়ি রাখালদেবী বাসন্তী পূজা কমিটির উদ্যোগেও। এখানেও প্রতি বছর স্থানীয় বাসিন্দারা বাসন্তী পুজো পালন করেন। এবারেও সেই মতো বাসন্তী পূজা আয়োজিত হয়েছে এখানে। আজ রামনবমী উপলক্ষে হালখাতার আয়োজন মারোয়ারিদের বিপণীগুলোতে। আজ রামনবমী। প্রতি বছরই রামনবমীতে হালখাতার আয়োজন করে থাকেন হিন্দিভাষী ব্যবসায়ীরা। মূলত মারোয়ারি ব্যবসায়ী প্রতিষ্ঠানে রামনবমীর দিনই হালখাতা অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে। এবারেও সাড়ম্বরে হালখাতা অনুষ্ঠান আয়োজিত হয়েছে জলপাইগুড়ির বিভিন্ন হিন্দিভাষীদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে। এদিন নবমী তিথি লাগার পর থেকেই যাবতীয় রীতি মেনে পুজো সম্পন্ন হয় সেখানে। এরপর হালখাতার শুভ অনুষ্ঠানও সম্পন্ন হচ্ছে সারাদিন। রামনবমী উপলক্ষে মন্দিরে বিশেষ পুজো দিলেন জেলা তৃণমূল সভাপতি ডক্টর সৌরভ চক্রবর্তী। করলেন প্রার্থনাও। আজ একই সাথে মহাষ্টমী এবং মহানবমী। রামনবমী উপলক্ষে এদিন জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়িতে গিয়ে পুজো দিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা জেলা তৃণমূল সভাপতি ডক্টর সৌরভ চক্রবর্তী। ভক্তিভরে কালী পুজো করলেন সৌরভ চক্রবর্তী। সাথেই প্রার্থনা জানালেন যোগমায়ার উদ্দেশ্যে। প্রতি বছরই রামনবমীতে পুজো দিয়ে থাকেন সৌরভ চক্রবর্তী। এবারে নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় জলপাইগুড়িতেই সেই পুজো দিলেন সৌরভ। নিয়ে নিচ্ছি ছোট একটি বিরতি, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। আমি যাচ্ছি ভোট দিতে, আপনি? আমি তো ভোট দেবই, আমিও ভোট দেবো। আমাদের গ্রামে সবাই ভোট দিই। আমিও ভোট দেব। প্রত্যেকবারই ভোট দিই, এইবারেও ভোট দেবো। আমরা সবাই ভোট দেবো। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শাইন মার্বেলের পাশে, মিলপাড়া। মোবাইল 9749325422। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটলি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন। মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641114035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস।
এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। নববর্ষে নতুন গয়না, সোনার গয়নায় মজুরি শুরু 7% থেকে, সঙ্গে 25% ফ্ল্যাট ডিসকাউন্ট সোনার গয়নার মজুরিতে। এছাড়া সোনার ব্যাঙ্গেলসের উপর পাবেন অতিরিক্ত 5% ডিসকাউন্ট। গয়নার কেনাকাটায় পেয়ে যান 501 টাকা মূল্যের ফ্রি ডায়মন্ড গিফট ভাউচার। 25,000 টাকা বা তার বেশি মূল্যের গয়নার কেনাকাটায় পেয়ে যান একটি সোনার কয়েন ফ্রি। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মনের সমর্থনে প্রচার বিভিন্ন এলাকায়। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মনের সমর্থনে নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হল ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। গতকাল ওই এলাকায় নির্বাচনী প্রচার সভায় যোগ দেন তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মন। সেখানেই প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয়। প্রার্থী নিজে বক্তব্য রেখে সাধারণ মানুষের কাছে তাকে নির্বাচিত করার জন্য আহ্বান জানান। তিনি জানান, গোটা এলাকার উন্নয়নের জন্য কাজ করছে তৃণমূল কংগ্রেস। আগামীবার নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চান তিনি। তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মনের সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হল জলপাইগুড়ি সদর ব্লকের নন্দনপুর বোয়ালমারি এলাকায়। নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন প্রার্থী স্বয়ং। ওই এলাকার উন্নয়নের জন্য গত 5 বছরে যে সমস্ত কাজ তিনি করেছেন সেই কাজের খতিয়ানও তুলে ধরেন সাধারণ মানুষের কাছে। তাকে আরও একবার নির্বাচিত করার জন্যও সাধারণ মানুষের কাছে আহ্বান জানান প্রার্থী। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মণিকুমার ডার্নালের সমর্থনে পদযাত্রা শহরে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মণিকুমার ডার্নালের সমর্থনে নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠিত হল জেলা কংগ্রেসের উদ্যোগে। এদিন জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয় থেকে একটি মিছিল শুরু হয়। মিছিলটি গোটা শহর পরিক্রমা করে। মিছিলে পথ হাঁটেন প্রার্থী স্বয়ং। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের শীর্ষ নেতারাও। পথ হাঁটেন অসংখ্য কংগ্রেস কর্মী সমর্থক। সাধারণ মানুষের কাছে কংগ্রেস প্রার্থী মণিকুমার ডার্নালকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আহ্বান জানানো হয় জেলা কংগ্রেসের পক্ষ থেকে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী ভগীরথ রায়ের সমর্থনে মিছিল শহরে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়ের সমর্থনে পদযাত্রা অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে। সিপিআইএমের জেলা কার্যালয় সুবোধ সেন ভবন থেকে শুরু হয় মিছিলটি। মিছিলে নেতৃত্ব দেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক তথা সিপিআইএম জেলা সম্পাদক সলিল আচার্য। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ জিতেন দাস এবং অন্যান্য বাম রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অসংখ্য বাম কর্মী সমর্থক সাধারণ মানুষের কাছে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আহ্বান জানান। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী ভগীরথ রায়ের সমর্থনে পথসভায় বিটিএ। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়ের সমর্থনে নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হল জলপাইগুড়ির আদরপাড়া এলাকায়। আদরপাড়া এলাকায় নির্বাচনী পথসভার আয়োজক নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। নিখিল বঙ্গ শিক্ষক সমিতির নেতৃত্ব আদরপাড়া এলাকায় নির্বাচনী পথসভা করে সাধারণ মানুষের কাছে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়কে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আহ্বান জানানো হয়। জলপাইগুড়িবাসীর বিভিন্ন সমস্যার কথা সংসদে তুলে ধরতে একমাত্র ভগীরথ চন্দ্র রায় যোগ্য ব্যক্তি, এটাই তুলে ধরা হয় নিখিল বঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে।
জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মণিকুমার ডান্নালের সমর্থনে পথসভা মার্চেন্ট রোডের জোড়াবাতি মোড়ে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মণিকুমার ডান্নালের সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির মার্চেন্ট রোডের জোড়াবাতি মোড়ে। পথসভায় বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, জলপাইগুড়ির বিধায়ক সুখবিলাস বর্মা, শহর ব্লক কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত, যুব কংগ্রেসের জেলা সভাপতি অমলান মুন্সি, কংগ্রেস নেতা অমিত ভট্টাচার্য সহ অন্যান্যরা। কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানান কংগ্রেস নেতারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত ইএমআই এর সুবিধা, সৌজন্যে এইচডিএফসি ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন ইএমআই এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লঙ্কুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নম্বর 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া, দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানির তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। চৈত্র সংক্রান্তির আগে চড়ক পুজোর প্রস্তুতি চলছে বিভিন্ন প্রান্তে। চৈত্র মাসের শেষ দিন চড়ক পুজোর আয়োজন করা হয় বাংলার বিভিন্ন প্রান্তে। চড়ক বাংলার সনাতন উৎসব। এখনো গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেই চড়ক উৎসব আয়োজিত হয়ে থাকে। চড়ক পূজার ঠিক একদিন আগে আয়োজিত হয় নীল পূজাও। নীল পূজার পাশাপাশি আজ রাতে অনুষ্ঠিত হবে বিশেষ পুজো। সেই উপলক্ষে বিভিন্ন দেবদেবীর সাজে বাড়ি বাড়ি ঘোরার চিত্র প্রতি বছরই লক্ষ্য করা যায়। এবারেও সেই দৃশ্য ধরা পড়ল আমার ভিশনের ক্যামেরায়। এদিন চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন বহু ভক্তকে দেখা গেল এই অনুষ্ঠানে যোগ দিতে। চৈত্রের শেষ শনিবার শীতলা পুজো অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি বিভিন্ন এলাকায়। এদিন সাড়ম্বরে পালিত হলো শীতলা পূজাও। জলপাইগুড়ি 2 নম্বর ঘুমটি সংলগ্ন এলাকায় শীতলা মন্দিরে সাড়ম্বরে পালিত হলো শীতলা পূজা। শীতলা পূজা উপলক্ষে বহু মানুষের মধ্যে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হয়। বহু ভক্ত সমাগম হয় মন্দিরে। যাবতীয় রীতি মেনে শীতলা পূজা সম্পন্ন হয়েছে এখানে। একইভাবে শীতলা পূজা আয়োজিত হয়েছে জলপাইগুড়ির মহন্তপাড়া কালী মন্দিরে। স্থানীয় এলাকার বাসিন্দারা প্রতি বছরই এখানে শীতলা পূজার আয়োজন করে থাকে। এবারও তার অন্যথা হয়নি। শীতলা পূজা উপলক্ষে বহু ভক্তের সমাগম ঘটে। যাবতীয় রীতি মেনে এখানেও পুজো সম্পন্ন হয়েছে। এখন ওয়েদার নিউজ। উত্তাপের পারদ দিয়ে শুরু হয় দিনের বেলা, বাড়তে থাকে তাপমাত্রা। বিকেলের দিকে কালো মেঘে ভরে যায় আকাশ। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 62% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে 52%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে হেডলাইন্স আরো একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। ফের অগ্নিকাণ্ড জলপাইগুড়ির দিনবাজারে। সম্পূর্ণ ভস্মীভূত হলো 3টি দোকান। ক্ষতিগ্রস্ত আরো বেশ কিছু দোকান। অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ বাজারও।
ভোটের 5 দিন আগে টহল শুরু কেন্দ্রীয় বাহিনীর। পাহাড়পুরে বিভিন্ন এলাকায় গিয়ে কথা সাধারণ মানুষের সাথে। ভোট প্রচারে জলপাইগুড়িতে বিজেপি নেতা অরবিন্দ মেনন। মোদী হলেন ম্যান অব ডেভেলপিং ইন্ডিয়া, দাবি মেননের। ভোটের মধ্যে রক্ত সংকট কাটাতে উদ্যোগ রাজনৈতিক নেতা। 200 প্যাকেট রক্ত সংগ্রহ করে ব্লাড ব্যাংকে দিলেন কৃষ্ণ দাস। পুত্র সন্তানের ভ্রূণ উদ্ধার 25 নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি এলাকা থেকে। চাঞ্চল্য গোটা এলাকায়। আজ রামনবমী, পুজো বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে। সারঙ্গরে শহরে বাসন্তী পুজো। তিনশো বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মধ্যে এভি নিউজ এই পর্যন্তই। পরবর্তীতে ফিরছি আরো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এভি আমার ভিশন।